কল আছে জল নেই। ধূপগুড়ি খট্টিমারি বাজারে জল সংকট, বাজারে কল থাকলেও জল পড়ে না। অকেজো সৌরচালিত জল শোধন মেশিন, সৌরচালিত জল শোধনে খরচ হয় 34 লক্ষ, কিন্তু তাতে কোনো কাজই হচ্ছে না। কথা বলবো রকি আমাদের প্রতিনিধির সঙ্গে। রকি, ধূপগুড়ি পুরসভা থেকে সৌরচালিত এই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল যাতে বাজারে পানীয় জল পাওয়া যায়, কিন্তু তা অকেজো হয়ে পড়ে রয়েছে কেন? কতদিন ধরে খারাপ? পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিন্তু সৌরচালিত পানীয় জল প্রকল্পের মাধ্যমে কিন্তু সেখানে 15 ফাইন্যান্সের তরফ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে রিজার্ভারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে সেই রিজার্ভারটি অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ। সেই হাট বাজারে আসা ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতা এবং স্থানীয় বাসিন্দারা সেখান থেকে কোনোভাবে পানীয় জল নিতে পারছেন না, যার ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। তারা জানিয়েছেন যে রক্ষণাবেক্ষণের অভাবেই এই অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ সেই এলাকার প্রধান পঞ্চায়েত যারা রয়েছে তাদের কাছে বারংবার জানানো হয়েছে এই যে অকেজো হয়ে পড়ে থাকলেও তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু তারা সরব হয়েছেন যে অতি শীঘ্রই এই পানীয় জলের যে ব্যবস্থা রয়েছে তা সঠিকভাবে তৈরি করা হোক, কারণ পানীয় জলের সমস্যা হচ্ছে এলাকায়। এই প্রসঙ্গে কিন্তু আমরা পঞ্চায়েত সমিতির যে সভাপতি রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে হ্যাঁ, বেশ কয়েকটি জায়গায় 34 লক্ষ টাকার উপরে খরচ করে সেই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, সেগুলি খারাপ রয়েছে শুনতে পেরেছি। অতি শীঘ্রই সেগুলি সারিয়ে ফেলা হবে। কত শীঘ্র সারিয়ে তোলা হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ রকি। বেশ কিছুদিন থেকে বন্ধ আছে। কতটা সমস্যায় পড়ছেন আপনারা? অনেক সমস্যায়। কোথা থেকে জল আনতেছেন? জল কেউ দিতেই চায় না, মানে এই যে দোকানের ভিতরে কল আছে, কলের থেকে জল দিতেই চায় না। আচ্ছা, তাহলে আপনারা এখন কোথায় থেকে জল আনতেছেন? এখন বাড়ির থেকে এক বোতল আনতে হয়। তারপরে কি চাইছেন আপনারা? জলটা হলে ভালো হয়। এবার যেটা সরকার যে উন্নয়ন করে চলছে সেখানে যদি আমরা যে রক্ষণাবেক্ষণ করব, যেটা দেখভাল করব, সেটা যদি আমরা সঠিকভাবে না করি তাহলে তো এটা অবশ্যই নষ্ট হয়ে পড়ে থাকবে। চাইবো যে যাতে সেটা ভালোভাবে যাতে চলুক, বা সেটাকে কিভাবে করা যায়, ভালো করা যায়, সেটা অবশ্যই চেষ্টা করব আমি।